হিন্দু ধর্ম এমন একটি ধর্ম যা দুনিয়ার সবচেয়ে প্রাচীন ধর্ম। এটা এমন একটি ধর্ম যে কখনোই অন্য ধর্মকে নিন্দা করে না। শুধু মনুষ্যকেই নয়, সমস্ত জীবকে যদি প্রেম করতে কেউ শেখায় তবে তা হলো হিন্দু ধর্ম। অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ সহিত সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের পূজা যদি কোথাও হয়ে থাকে তবে তা হলো হিন্দু ধর্মে। পশুদের প্রতি দয়া, বনস্পতির সংরক্ষণ যদি কেউ ঠিকভাবে যদি করে থাকে তবে তা হলো হিন্দু ধর্ম। হিন্দু ধর্মকে মিটিয়ে ফেলার স্বপ্ন দেখা তারা এটা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নিক। একাধিক মন্দির অবশ্যই নষ্ট করেছে, কিন্তু সনাতন ধর্মকে না কেউ কখনো মেটাতে পেরেছে আর না কখনো কেউ পারবে। কারণ আমরা সূর্যকে প্রণাম করি, দম থাকলে কেউ বুঝিয়ে দেখাক। আর আমরা পর্বতকে পুজো করি, দম থাকলে নড়িয়ে দেখাক। আমরা জলকে পুজো করি, দম থাকলে কেউ শুকিয়ে দেখাক। আমরা বায়ুকে পূজা করি, কেউ আটকে দেখাক। এবং কি আমরা আকাশকেও পূজা করি, কেউ ভরে দেখাক। লক্ষ লক্ষ আক্রমণকারী হিন্দু ধর্মকে শেষ করতে করতে নিজেই শেষ হয়ে গেছে, কিন্তু হিন্দু ধর্ম শাশ্বত, অমর, যে পলে আসা পর্যন্ত বিদ্যমান থাকবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব ভবিষ্য পুরাণে 3টি শ্লোকে মুসলমানদের সম্পর্কে কি লেখা হয়েছে। এই বিষয়টি বোঝা আমার এবং আপনার জন্য এই জন্য প্রয়োজন, কারণ এক জোকার, অকর্মা ঢেঁকি, কাঠমোল্লা ভবিষ্য পুরাণের এরকম একাধিক শ্লোকে পড়ে পড়ে মুসলমানদের সে বোকা বানিয়ে এটা বলে যে ইসলাম ধর্ম কত মহান ধর্ম। আর এইভাবে সে আমাদের ধর্মকে সে অপমান করে। আমাদের সনাতন হিন্দু সভ্যতায় 4 বেদ, 18 পুরাণ এবং 6 শাস্ত্রকে বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়েছে। যখন 1199-তে ইসলামিক দারিন্দে বখতিয়ার খিলজি আমাদের নালন্দা বিদ্যাপীঠকে জ্বালিয়েছিল, তখন সেটি 3 মাস ধরে সেটি জ্বলেছিল। আপনারা ভেবে দেখুন, এমন পরিপূর্ণ এক অদ্ভুত জ্ঞান যা সমগ্র বিশ্বকে নতমস্তক করতে বাধ্য করে দেয়। এতে আপনারা অনুমান লাগাতেই পারবেন যে সনাতন হিন্দু সভ্যতা শুধু হাজার লক্ষ নয়, বরং বেদ অনুসারে 2 আরব বছর পুরানো। আমাদের সনাতন হিন্দু সভ্যতায় এখনও পর্যন্ত লক্ষ লক্ষ ঋষিমুনিরা জন্মগ্রহণ করেছেন, যাদের মধ্যে তাদের অধিকার এবং যোগ্যতা অনুসারে বিভিন্ন গ্রন্থের নির্মাণ করে এই সম্পূর্ণ বিশ্বে জ্ঞান অমৃত কুণ্ডে জ্ঞানের সঞ্চার করেছেন। আপনারা সেগুলো জানেনও এবং হয়তো অধ্যয়নও করে থাকবেন। এই অদ্ভুত যে জ্ঞান রয়েছে তা কল্পবৃক্ষের সমান। 18 পুরাণের মধ্যে 17 পুরাণে সেই পৌরাণিক কথা বলা হয়েছে, যেগুলি না হয় অন্য কোনো ভিডিওতে আমরা আলোচনা করব। কিন্তু ভবিষ্য পুরাণে ভবিষ্যতে হওয়া প্রত্যেকটি ঘটনার বিষয় সেখানে বলা হয়েছে, আর সেজন্য এটিকে ভবিষ্যতে আয়নাও বলা যেতে পারে। ভবিষ্য পুরাণে হাজারো রাজবংশ এবং ভারতের উপর শাসন করা একাধিক বিদেশি সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ পাওয়া যায়। এই পুরাণ সম্পর্কে বলা হয় এটি হর্ষবর্ধনকালে এটি লেখা হয়েছে, অর্থাৎ 600 ঈসাপূর্ব। কিন্তু অনেকে আবার এটা মনে করে এটা তো বেদব্যাসের দ্বারা এটি রচিত, যা 3000 ঈসাপূর্ব হয়। এই পুরাণে দাপর এবং কলিযুগের রাজা তথা তাদের ভাষার সাথে সাথে বিক্রম বেতাল 25-এর কথাও সেখানে বিবরণ করা হয়েছে। সত্যনারায়ণ কথাও এই পুরাণ থেকে নেওয়া হয়েছে। যদি না জেনে থাকেন তাহলে জেনে রাখুন। এই পুরাণে ঐতিহাসিক এবং আধুনিক ঘটনার বর্ণনা এই পুরাণে করা হয়েছে। সেখানে ঈসা মসির জন্ম থেকে নিয়ে তার ভারত যাত্রা থেকে শুরু করে মোহাম্মদ সাহেবের আরবে আবির্ভাবের এক বর্ণনা সেখানে পাওয়া যায়। আল্লাহ উদাল ইতিহাসের প্রসিদ্ধ আখ্যান এই পুরাণের আধারে পুরো বিশ্বে প্রচলিত এবং বিখ্যাত। এখানে তেমুর, বাবর, হুমায়ুন, আকবর এবং ঔরঙ্গজেব থেকে শুরু করে পৃথিবীরাজ চৌহান এবং ছত্রপতি শিবাজী মহারাজের সম্পর্কে স্পষ্টভাবে সেখানে উল্লেখ পাওয়া যায়। বন্ধুরা, 1857-তে ইংল্যান্ডে মহারানী ভারতের সামগ্রী হতে তথা ইংরেজি ভাষা প্রসার থেকে শুরু করে ভারতীয় সংস্কৃত ভাষার বিলুপ্ত হওয়া ভবিষ্যৎবাণীও এই পুরাণে করা হয়েছে। শ্রীমদ্ ভাগবত গীতা, যা ভাগবত পুরাণের 12 স্কন্ধে প্রথম অধ্যায়েতেও বংশের বর্ণনা পাওয়া যায়। ভবিষ্য পুরাণের 3য় পর্বে 3য় খণ্ডে অধ্যায় নাম্বার 1 শ্লোক নাম্বার 25, 26, 27 এটা স্পষ্টভাবে সেখানে লেখা রয়েছে। লিঙ্গছেদী, শিকাহীন, সর্বসুধারী, সর্বসখা, উচ্চালাপী, সর্বভক্ষী, ভবিষ্যতী, জননম। যদি এই শ্লোকগুলি বাংলা অনুবাদ যদি দেখেন তাহলে এর অর্থ হয় রেগিস্তানের বুকে এক পিশাচ জন্ম নেবে, যার নাম হবে মোহাম্মদ। আর সে এমন এক ধর্মের সে প্রচার করবে যার কারণে মানবজাতি বিপদে পড়বে। তাদের মধ্যে হাহাকার শুরু হবে। সে অসুরকুল সমস্ত মানব জাতিকে সমাপ্ত করতে সে চেষ্টা করবে। সেই ধর্মের লোক লিঙ্গের অগ্রভাগকে জন্ম নিতেই তারা কাটবে। তাদের শিখা অর্থাৎ টিকি থাকবে না, আর তারা দাড়ি রাখবে, কিন্তু তারা মোজ রাখবে না। আর আমি কার কথা বলছি এবং কার কথা এখানে উল্লেখ করা হয়েছে তা আপনি হয়তো বুঝতেই পারছেন। সে খুবই হৈহট্টগোল করবে, আর সে মানুষ জাতিকে নষ্ট করতে সর্বদা সে চেষ্টা করবে। রাক্ষস জাতিকে সে বাড়াবে আর নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা করবে। যদি তাদের শেষ না করা হয় তাহলে সে সবাইকে মৃত্যুর দিকে সে ঠেলে দেবে। বন্ধুরা, এগুলি কেবল আপনি ভবিষ্য পুরাণে গেলেই আপনি দেখতে পাবেন।
অনেকের মনে হয় ভবিষ্যৎ সম্পর্কে জানা কিভাবে সম্ভব, কিন্তু আমাদের যে সমস্ত মহা ঋষিমুনি ছিলেন তারা নিজের দিব্যদৃষ্টি এবং তপবলের দ্বারা কালচক্রকেও তারা গ্রন্থে বন্দি করে রেখেছিলেন। যেমন বাল্মীকি, তিনি আগেই লিখে ফেলেছিলেন। আসলে আমাদের প্রত্যেকটি ঋষিমুনি এক মহান বৈজ্ঞানিক ছিলেন। আপনি যদি খোঁজখবর রাখেন তাহলে জানবেন পূর্বজন্মকেও এক বৈজ্ঞানিক আধার মানা হয়। যদি এই 3টি শ্লোককে বৈজ্ঞানিক দৃষ্টিতে যদি দেখি তাহলে ত্রিপুরাসুর নামে যে রাক্ষসকে মহাদেব মেরেছিলেন সেই রাক্ষসের নেগেটিভ ঊর্জা মোহাম্মদ নামে শরীরে প্রবেশ করে, আর সেই ধর্মদূষক মানবজাতিকে মারার চেষ্টা করে। মুসলমান প্রায় সময় এই 3টি শ্লোকের প্রমাণ দেখিয়ে বলে ইসলামের বর্ণনা হিন্দু পুরাণে দেওয়া আছে। হ্যাঁ, এটা সত্যি, কিন্তু এই মূর্খদের এটা জানা নেই। এখানে তাদের গালি দেওয়া হয়েছে, সেখানে তাদের মহান বা অবতার সেখানে কোনোটাই বলা হয়নি, এবং তাদের নোংরামিকে সেখানে তুলে ধরা হয়েছে। বন্ধুরা, আপনাদের অনুরোধে এই ভিডিওটি বানিয়েছি, তাই ভিডিওটি অবশ্যই আশা রাখবো আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ।